হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমরা একটা জায়গায় যাইতেছি, তো ঘরে আর ভিডিও করার সেরকম হয় নাই, ঘোরাচড়া করে আমরা সবাই বাইরে হয়ে গেছিলাম। তো এই যে সবাই আছি আমরা, মা, রাখি আর ওই সামনে বাবা আর পাপ্পাও আছে। তো কই চাইতেছি, ভিডিওটা স্কিপ করবা না, সব কিছু দেখবা, সব কিছু তোমাকে শেয়ার করো। দেখি না তো কই যাই। তো দেখো আমরা পায়ে গেছি, আমরা এসি বরদোয়া মেলাতে। তো অনেক ছোটো থেকে শুনি বরদোয়ার মেলার কথা, কোনোবার তো আইতে পারিনি, কিন্তু এবার আইতে পারলাম ফাইনালি। তো দেখে এতই ভালো লাগতেছে, চারিদিকে মানুষ, মানে মেলাও বসছে, দোকানপাট। তো দেখতে থাকো তোমরা। তো অনেকখানি রাস্তা হাঁটতে যেতে লাগে, তো দেখতে থাকো পুরো ব্লগটা। মেলাতে বাপরে বাবা এত বড় মেলা, আমরা রাস্তায় চিনতে পারতেছি না যে মেইন মন্দিরটা কোন দিকে। বহুত ভিড়, বহুত মানুষ মেলাটাতে, বহুত মানুষ। দেখো আমরা আয়া পড়ছি বরদোয়া মন্দিরে। তো এটা হলো শ্রীমন্ত শঙ্করদেবের জন্মভূমি, জন্মস্থান এটা। ওই যে মন্দিরে ঢুকলাম মাত্র, অনেক দূর রাস্তা আমরা হাইটে হাইটে আইছি, ভিড় ওইখানে আর গাড়ি আর কি দেয় না, তো হাইটে হাইটে আইতে লাগতেছে। দেখো একবার জায়গাগুলি তো ভালো লাগতেছে। মন্দিরের নিয়ম যে তেল লবণ দিতে লাগে, তো ওইটাই নিয়ে নিচ্ছি আমরা, তেল লবণ ধূপকাঠি সব কিছু নিয়ে নিচ্ছি। এই যে তারপর লবণ তেল সব কিছু নিয়ে নিচ্ছি। এখন দামও ভিতরে সবাই, মাতারাও কিনতেছে। চারোদিকে খালি লবণের প্যাকেট, যেদিকে তাকাবে এদিকে লবণের প্যাকেট। দেখো ওই সাইডেও আসছিলো, আর এদিকেও দেখো মন্দিরের ভিতরটা তো পুরো লবণ। তো কেন এটা দেয় এটা জানি না। দেখো আমরা চুড়িদার পরা হওয়ার কারণে করে ভিতরে ঢুকতে দেয় নাই, তো মা ঢুকতে পারছে, মা শাড়ি পরে এসেছে। তো এটাই এই মন্দিরের নিয়ম। আমি আর রাখি চুড়িদার পরে এসেছি, তাই আমরা ঢুকতে পারলাম না। এই জিনিসটা জানতাম না, রাখি একবার কইছিল, তো আমি আর ঘোরাতারের মধ্যে পড়লাম না, শাড়িটা দেরি হয়ে যাবো, কিন্তু তার লিগে ঢুকতে পারিনি ভিতরে। মা গেছে, মা শাড়ি পরে এসেছে তার লিগে। এই যে দেখো মা, এই যে মাথা করে করতেছে ওই সাইড দিয়ে যাইতে, সেটা খালি ঢুকার জায়গা, বাড়িতে লাগে ওই দিক দিয়া। দেখো কি ভাবে ফটো তুলে, ঠিক আছে? যখন ওর মানে ওর মুড দেওয়ার কথা, যদি মুড উঠে তখন সবাই লোকে একটা খুব সুন্দরভাবে ফটো তুলবো, আর নাইলে কারোর লোকে কোনো ফটো তুলবো না। দেখো এখন খুব মুডে আছে, সবাই লোকে পোজ দিয়ে ফটো তুলতেছে। তো মন্দির দর্শন হয়ে গেছে, এখন একটু মেলায় ঘুরে তারপর জামুগা ঘরে। আর খুব সুন্দর লাগলো, কিন্তু একটাই দুঃখ যে ভিতরে ঢুকতে পারলাম না চুড়িদার পরে হওয়ার কারণে। তো নেক্সট বার যখন আমু অবশ্যই মেখলা বা শাড়ি পরে আমু। হ্যাঁ মেখলা আসছিলো, শাড়ি সবই আসলো, মানে টাইমের অভাবে আর কি করলাম না। তো নেক্সট বার পরে আমু। তো এই যে এখন যাই একটু মেলাটা ঘুরে তারপরে একটু পরে জামুগা ঘরে। দেখো মেলা দারুণ দারুণ। তো দেখো মেলায় আমু আর জিলাপি আর নিমকি নিমু না, এটা তো হইব না, এই যে নিয়ে নিচ্ছি, ঘরে গিয়া খামু। আর এই যে দেখো জিলাপি গরম গরম ভাজা ছিল, তো আমরা গরম গরমই নিয়ে নিচ্ছি। দেখো ঘরে গিয়া খামু সবাই মিললা। এখন যাবো 100 টাকা। তো এই যে মাটির পুতুলগুলি, এগুলি আমার অনেক ভালো লাগে। ছোটবেলায় আমি যখনই কোনো কীর্তন বা মেলায় যেতাম, অনেক আমি কিনতাম এগুলি, ঘরে আমার প্রচুর আছে, কোনো সময় দেখাবো। তো দেখো ঘরে আয়া পড়ছে, অনেক সময় হয়েছে, তো একটু ফ্রেশ হয়ে নিছি। এই একটু সবার মধ্যে রাখি চাও বানায় নিয়ে আসছে। এই যে প্লেটে দেখো এটা কি জিলাপি নিমকি এগুলি নিয়ে এসেছিলাম যে মেলার থেকে, এটা দিয়ে খাইতেছি। তো খাইলি, তারপরে দেখো মেলার থেকে কি আনছি আমরা। তো দেখো তো কানেরটা ভালো লাগতেছে, শাড়ি চুড়িদার সবকিছু লোকই পড়তে পারুন। এইটা আরেকটা, এই যে আরেকটা কানের, দেখো এই দুই জোড়েই নিছি কানের। তো কোনো সময় পুরা তোমার লোকে ফটো শেয়ার করুন বা ভিডিও কোনো শেয়ার করুন। তো আজকে লিগে এই কি, তো দেখা হবে আরেকটা কোনো নতুন ভিডিওতে। এটা গুড নাইট।